বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে খাস কলকাতার বুকে বড় মিছিল করল সনাতনী সমাজ। মিছিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হলো। ক্ষমতা থাকলে ইউনুস এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সগুলো বাতিল করে দেখাক, এই দাবিও উঠল। একই সঙ্গে সেই দেশের মোহাম্মদ রিজভিকেও নিশানা করা হলো। বলা হয়েছে রিজভি তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছে, মানে মনে করা হচ্ছে ওনার স্ত্রীর একটি শাড়িই আছে। দাবি ওঠে রিজভি তার বুকে যে রিংটি বসিয়েছেন সেটাও কলকাতা থেকে। আর এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি আক্রমণ করেছেন বাংলাদেশকে আমরা শুনব। আমাদের সঙ্গে সরাসরি আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দাদার কাছে যাবো। দাদা, মূলত আপনি যে দাবি করেছেন যে দ্রুত ভিসা বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই আপনি একেবারে হুঙ্কার ছুড়ে দিয়েছেন যে পণ্য বন্ধ করার দাবি, সেটা নিয়ে আপনি কি বলবেন? যৌক্তিকতা আছে, ওরাই তো বলছে ভারতে বয়কট করো। তা সরকারি ইউনুসের ক্ষমতা থাকলে বলুক না, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স গুলো উইথড্র করুক না। ওই কে এক রিজভি আছে, মোল্লা রিজভি, ও তার বউর শাড়ি পুড়াচ্ছে। ওর বউর মনে হয় একটাই শাড়ি আছে। ওর যে হৃদয়ের রিংটা আছে, ওই রিংটা তো কলকাতা থেকে বসিয়ে নিয়ে গেছে। ওই রিংটা বের করে দিক না, আমরা এদের সোজা করে ছাড়বো। ভারত ওই রকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল নই। আমরা যেটা দেখলাম যে ধর্মতলা তো একটা ব্যাপক সারা দেখা গেল এবং আজকেও দেখলাম যে একেবারে সনাতনী সমাজ, তারা হিন্দুরা তাকত দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে, সংঘ শক্তি দেখাচ্ছে। আমরা দেখছি যে আমাদের হিন্দুদের কাছে গর্বের দিন। বিতর্কিত ধাঁচা কর সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল। আজকে কলকাতার দুজন শহীদ হয়েছিলেন, রাম কোটারি, শরৎ কোটারি। আমরা প্রথম কর সেবককে প্রণাম করছি। দেখলাম যে আগের দিন ধর্মতলা এবং আজকে একেবারে আপনি যে ডাক দিয়েছেন সনাতনী সমাজের কাছে, ডাক দিন, আমরা ডাক দিয়েছি। যে একজনকে শুরু করতে হয়, পুজো হলে যেমন পুরোহিত থাকে, সন্ত সমাজ পুরোহিত, আর একজনকে ব্রতী থাকতে হয়। আমি ব্রতী। দাদা, আপনি লাগাতার কর্মসূচির ডাক দিতে, যদি একটু কর্মসূচিগুলো বলেন। আমাদের প্রত্যেক দিন মিছিল চলবে। 10 তারিখে বসিরহাটের ঘোজাডাঙ্গা অবরোধ হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ছিলেন আজতাক বাংলার মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যে কর্মসূচিগুলো তিনি বললেন এবং বাংলাদেশের বিষয়ে তিনি একেবারে কড়া যে বিবৃতি, সেই বিবৃতি কিন্তু দিলেন। আরো এক বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কি বলেছেন আমাদের প্রতিনিধিকে শুনবো। মাটি পাকিস্তানের আইএসআই আর হচ্ছে সরাসরি যোগাযোগ করে যে চীন, এদের সাথে মিলে ভারত বিরোধী কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। এসব হবে না। হিন্দুদের আক্রমণ করছেন, বলছেন পাড়ায় এলাকায় মহিলারা বাজার করতে যেতে পারবেন না। কি ভেবেছেন কি বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের প্রায় 20,000 লোক মারা গেছে বলে, আজকে হাজার হাজার মানুষ এফেক্টেড হয়েছে বলে, ভারতবর্ষ ছিল বলে আপনারা আজকে বেঁচে মরতে আছেন। বড় বড় ডায়লগ, 5 মিনিট লাগবে সব দেখতে। ভদ্রভাবে বলছি, শুধরে যান, এমন কিছু করবেন না যার জন্য আমাদের ব্যবস্থা নিতে হয়। সঙ্গে আজকের এই কর্মসূচি মূলত কি ইস্যুতে এবং মূলত কি দাবি আপনার? হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে, ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে, হিন্দু হিন্দু ভাই ভাই, বলো বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনুন, বাংলাদেশের মাটি পাকিস্তানের আইএসআই আর হচ্ছে সরাসরি যোগাযোগ করে যে চীন, এদের সাথে মিলে ভারত বিরোধী কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। এসব হবে না। হিন্দুদের আক্রমণ করছেন, বলছেন পাড়ায় এলাকায় মহিলারা বাজার করতে যেতে পারবেন না। কি ভেবেছেন কি বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের প্রায় 20,000 লোক মারা গেছে বলে, আজকে হাজার হাজার মানুষ এফেক্টেড হয়েছে বলে, ভারতবর্ষ ছিল বলে আপনারা আজকে বেঁচে মরতে আছেন। বড় বড় ডায়লগ, 5 মিনিট লাগবে সব দেখতে। ভদ্রভাবে বলছি, শুধরে যান, এমন কিছু করবেন না যার জন্য আমাদের ব্যবস্থা নিতে হয়। এই ইউনুসের নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত। ইউ হ্যাভ নো রাইট। এই ধরনের লোক, যিনি এত মানুষ খুনের জন্য দায়ী, যিনি আমাদের প্রভুদের আটক করে রাখেন জেলের মধ্যে, ওর বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? কেন আন্তর্জাতিক কোর্টে আমরা যাব তার প্রস্তুতি নিচ্ছি। আমরা বাংলাদেশ থেকে বেঁচে দেওয়ার ছক কষেছে, পাকিস্তানের আইএসআই হাতে বেঁচে দেবে বলে ছক কষেছে। হবে না এসব।
আমরা দেখলাম যে ধর্মতলাতেও এরকম একটা বড় প্রতিবাদ কর্মসূচি, তারপর আজকে দেখছি একটা ব্যাপক সাধারণ মানুষ তারাও কিন্তু সনাতনীরা রাস্তায় দেখা যাচ্ছে। কি বার্তা দিতে যায়? আরে ভাই, ওখানকার ইউনিউস আর এখানকার মমতা ব্যানার্জি, দেয়ার ইজ নো ডিফারেন্সেস। এখানে আমরাও দেখছি একই কাণ্ড। দুর্গাপুজো করতে হলে আমাদের অনুমতি নিতে যেতে হচ্ছে কোর্টের মধ্যে, এবং এখানকার সরকারের আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। মনে রাখবেন, টালিগঞ্জের হচ্ছে কলোনি থেকে উত্তরবঙ্গের কলোনি পর্যন্ত সমস্ত জায়গায় শিকড় ছিন্ন বাংলাদেশি মানুষরা আছে। সে ভারত বদলেছে, যে ভারতে এক সময় মানুষকে শিকড় ছিন্ন হয়ে এখানে আসতে হয়েছিল। এখনকার ভারত যেখানকার হিন্দু সেখানে তাদের ক্ষমতাসীন করবে। এখনকার ভারত আমাদের হিন্দু ভাই বোন যারা বাংলাদেশে আছে তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শঙ্কুদেব পণ্ডা তার সঙ্গে কথা বলছিলাম। মূলত তারা যে দাবি করছে সেই দাবি, তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে তারা পরবর্তী সময়ে আরো বড় কর্মসূচিতে তারা যাবে, যে যতক্ষণ না পর্যন্ত যে বাংলাদেশে চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি পোস্টার দেখতে পাচ্ছি, একটা পিপিলিকা তৈরি করা হচ্ছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কেন এই ধরনের পিঁপড়ে সাধারণত পাখা গজায় না। পিঁপড়ে যখন পাখা গজায়, আগের মা ঠাকুমারা বলতো পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। বাংলাদেশের ঘনি এসছে সেদিন, লজ্জা করে না? আমার খাবে, আমার পড়বে, আমাকে মেয়েও। ভারতবর্ষ বিপ্লবীর দেশ, অনেক কষ্টে স্বাধীনতা পেয়েছি। আমার জাতীয় পতাকা পায়ের তলায়, আমার হিন্দু ভাই বোনেরা বেরোতে পারছে না বাইরে, মন্দির ভাঙছ, লজ্জা লাগছে না? আমাদের জন্য স্বাধীনতা পেয়েছো। ধিক্কার জানাই ইউনিট সরকারকে, নির্বাচ কেরম সরকার। এই ইউনিট সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, এই ইউনিট সরকার বলেছিল যে তার আমলে হিন্দুরা সুরক্ষিত থাকবে, কিন্তু এখন কি অবস্থা বাংলায়? ওটা মুখে বলেছিল, হাতির দুটো দাঁত হয়, একটা দেখানোর একটা খাওয়ার। ওটা দেখানোর ছিল, আসল ওর মনের মধ্যে ছিল হিন্দু সাফ করো। হিন্দু সাফ হবে না, এটা রামের দেশ, মহাপ্রভু রামের দেশ। সেই 6ই ডিসেম্বর ঐতিহাসিক দিন, আমরা ছেড়ে কথা বলবো না। সমস্ত ভারতবাসী রামের জন্য পাগল, তাদের স্বপ্ন পূরণ হয়েছে আজকে অযোধ্যার মন্দিরে। ট্রেনের পর ট্রেন বুক হয়ে যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না। অযোধ্যা কোথায় যাচ্ছেন? অযোধ্যা কোথায় যাচ্ছেন? রামের মন্দির দর্শন করতে। সুতরাং বারবার বলছি, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমরা কথা বললাম নারায়ণদার সঙ্গে। নারায়ণদা পুরো একেবারে স্পষ্ট করলেন। আমরা একবার ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে, যে ছবিটা, সেই ছবিটা তুলে ধরছি, যে এই মুহূর্তে প্রচুর সনাতনী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।